1400 বছর আগে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী গাজওয়াতুল হিন্দ। 1400 বছর আগে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন এক বিশেষ যুদ্ধ সম্পর্কে, যা গাজওয়াতুল হিন্দ নামে পরিচিত। এটি পৃথিবীর সবচেয়ে বড় ধর্মযুদ্ধ হবে, যেখানে মুসলমান ও কাফেরদের মধ্যে সংঘর্ষ হবে। তিনি বলেছেন, এই যুদ্ধে নিশ্চিতভাবে বিজয় লাভ করবে মুসলিমরা। তবে কখন আসবে সেই যুদ্ধ আর মুসলমানদের জন্য কেন তা এত গুরুত্বপূর্ণ, এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। গাজওয়া ও হিন্দ। গাজওয়া শব্দের অর্থ হল অভিযান, আর হিন্দ বলতে বোঝানো হয় এক বিশেষ অঞ্চল। 1400 বছর আগে হিন্দ বলতে বোঝাতো বর্তমান ভারত, বাংলাদেশ, মিয়ানমার, শ্রীলঙ্কা, আফগানিস্তান, পাকিস্তান, নেপাল এবং ভুটানকে, অর্থাৎ সমগ্র ভারতীয় উপমহাদেশকে সেই সময় হিন্দ বা হিন্দুস্তান বলা হতো। হাদিসে গাজওয়াতুল হিন্দ। পবিত্র হাদিস শরীফে এই যুদ্ধের বিবরণ এসেছে। সুনানে নাসাই ও অন্যান্য হাদিস গ্রন্থে উল্লেখ করা হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের একটি দল হিন্দে যুদ্ধ করবে, আল্লাহ তাদের বিজয় দান করবেন। তারা ভারতবর্ষের রাজাদের বন্দী করবে এবং আল্লাহ তাদের ক্ষমা করে দেবেন। এই যুদ্ধ হবে পৃথিবীর কাফের ও মুশরিকদের বিরুদ্ধে মুসলমানদের সবচেয়ে বড় জিহাদ। হাদিসে বলা হয়েছে, এই যুদ্ধে হিন্দুস্তানের মোট মুসলমানদের 3 ভাগে বিভক্ত করা হবে। এক অংশ ভয় পেয়ে যুদ্ধ থেকে পালিয়ে যাবে, তারা হবে জাহান্নামী। আরেক অংশ যুদ্ধ করতে গিয়ে শহীদ হবেন। তৃতীয় অংশ আল্লাহর উপর ভরসা করে যুদ্ধ চালিয়ে যাবেন এবং শেষ পর্যন্ত বিজয় লাভ করবেন। রক্তক্ষয়ী যুদ্ধ ও মুসলমানদের আত্মত্যাগ। এই যুদ্ধ এতটাই ভয়াবহ হবে যে মুসলিমদের রক্ত পায়ের টাকনো পর্যন্ত জমে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন পূর্ব দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলছিলেন। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন করছেন কেন? তিনি বললেন, আমি পূর্ব দিকে বিজয়ের গন্ধ পাচ্ছি। সাহাবারা আবার প্রশ্ন করলেন, আপনি কোন বিজয়ের গন্ধ পাচ্ছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পূর্ব দিকে মুসলিম ও মুশরিকদের মধ্যে এক অসম যুদ্ধ হবে। মুশরিকদের বাহিনী হবে বিশাল আর মুসলিম বাহিনী সংখ্যায় সীমিত। এই যুদ্ধকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধের সমতুল্য বলে উল্লেখ করেছেন। তিনি মুসলিমদের নির্দেশ দিয়েছেন যে তারা যেন এই যুদ্ধে অবশ্যই শরীক হন। গাজওয়াতুল হিন্দের গুরুত্ব। গাজওয়াতুল হিন্দ মুসলমানদের ঈমানের পরীক্ষা হিসেবে বিবেচিত হবে। যারা এতে অংশ নেবেন তারা আল্লাহর পথে সর্বোচ্চ আত্মত্যাগ করবেন এবং চূড়ান্ত বিজয় অর্জন করবেন।